মানুষ একদম শক্তিশালী মানুষও এক সময় অসহায় হয়ে যায়। আর পাপ কিন্তু বাপকেও ছাড়ে না বাবা। রাবণ যখন বসে বসে কাঁদছে, মা রাবণের বাতিজা বিভীষণের পুত্র তরুণী সেন এসে বলছে, জেঠু তুমি এমন করে কাঁদছো কেন বলো? রাবণ বলছে, বাবারি আমার বংশে বাতি দেওয়ার মতো একমাত্র তুই বনে বিহীন আর কেউ থাকলো না। বিভীষণ পুত্র তরুণী সেন বলছে, যেটো তুমি আমাকে অনুমতি দাও, তুমি আমাকে অনুমতি দাও, আমি রামের সঙ্গে যাব যুদ্ধ করতে। তরুণী সেনের কথা শোনা মাত্র রাবণ বলছে, বাবারে এই জগতে তোর মা এখনো বেঁচে আছে, তোর মা যদি অনুমতি না দেয় তাহলে আমি তো তোকে যেতে দিতে পারি না বাবা। রাম ভক্ত তরুণী সেন দেখুন একমাত্র সত্য ভক্তি। তরুণী সেন মা বিভীষণের স্ত্রীর নাম ছিল শর্মা। তরুণী সেন মায়ের কাছে যাইয়া এইভাবে করজোরে বলছে, মা আমাকে একটু সাজিয়ে দাও মা, আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। ভক্তগণ, তরুণী সেনের মা জানতেন আমার তরুণী যদি ভগবানের সঙ্গে যুদ্ধে যায় মা তাহলে আর ফেরত সে আসবে না, কারণ ভগবানের সাথে যে যুদ্ধে যাচ্ছে সেই হেরে যাচ্ছে, মৃত্যুবরণ করছে। মা বললেন, তরুণী রে, এর জন্য এই জগতে দেখবেন মার সন্তানের মধ্যে এমন একটা অবিচ্ছেদ্য সম্পর্ক যাকে কখনো ছেদ করা যায় না। এইখানে যারা বসে আছেন, এইখানে ওদিকে ওদিকে প্রত্যেকটা মানুষই আমরা কোনো না কোনো মায়ের গর্ভসিন্ধুতে ছিলাম। কারো মা জগতে বেঁচে আছে আর কারো মা জন্মের মতো চলে গিয়েছে। যে মা 10 মাস কষ্টের সন্তানকে গর্ভে ধারণ করে প্রসব বেদনা জ্বালাতন সয়েছে, জগতে আলো দেখিয়েছে মা, আপনারা বলুন সেই মা জানে আমার তরুণী রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে আর ফিরে আসবে না। কেউ কি দিতে পারে? দেখুন এই জগতে বানাই যার করে মা নাই, গৃহে যার সংসার অরণ্য তার, দেখলে মায়ের মুখে ভাই গুছে যায় সব দুঃখ। আমি যে জায়গায় যাই আপনাদের হাতে পায়ে ধরে বলি, যার ঘরে মা আছে ঘরে গিয়ে মাকে মন্দ বলবেন না, ঘরে গিয়ে বাবাকে মন্দ বলবেন না। আর মায়েরা যারা আছেন আপনারাও চাইবেন আপনার সন্তানের যেন কৃষ্ণ ভক্ত হয়, আপনার সন্তান দুবেলা জপ কীর্তন করে আপনার সন্তানরা যেন ভগবানকে চিনে আপনারাও। কারণ যারা যে মায়ের সন্তান কৃষ্ণ ভক্ত হয় ওই মাকে কাঁদতে হয় না বাবা। আর নাইলে যারা কৃষ্ণ ভক্ত যদি সন্তান না হয় ধর্মান্তরিত হয়ে যায়, নইলে আত্মহত্যা করে মরে যায়, পিতামাতার কথা শুনে না। আত্মস্য সন্তান কৃষ্ণ ভক্ত যারা, তারা কিছু যদি না পারে ভিক্ষা করে হলেও আপনার বদনে পিতামাতার বদনে অন্ন তুলে দেয়। শুধু তাই নয়, আপনি মরে গেলে একটা বৈষ্ণব সেবাও দিবে। আর কৃষ্ণভক্ত যদি সন্তান না হয় মরে গেলে একটা বৈষ্ণব সেবাও দিবে না। কৃষ্ণভক্ত সন্তানের যে গুরুত্ব কত অপরিসীম, এটা আমার বলার চাইতে মায়েরা বাবারা যারা আছেন আপনারাই ভালো বোঝেন। এখন বিভীষণের স্ত্রী তরুণী সেনের মা নয়ন জলে বেসে যাচ্ছে। মা বলছে, তরুণী তুই আমার একমাত্র তরুণী, বল আমি জানি তুই যদি
রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাস বাবা, তুই আর ঘরে ফিরে আসবে না, আমি মা ডাক হইতে চিরতরে বঞ্চিত হব। তারপরে বলছে, মা আমার দেও না সাজিয়া, আমার কাকার পক্ষ হয়ে রামের সাথে যুদ্ধ করি। ভক্তিটা এমন প্রকট, দেখুন লক্ষ্য করো, এই ভক্তিটা যদি তাকে ভগবান কৃপা না করে ভক্তিতে পারে না। কৃষ্ণ প্রেমানন্দ। এবার তরুণেশ্বরের মাও জানতেন আমার সন্তান যদি ভগবানের হাতে যদি মৃত্যুটা হয় তাহলে তার পরবর্তী ভালো হবে, এটাও তরুণেশ্বরের মা জানতেন, জেনেও কিন্তু সন্তানকে দিচ্ছেন না বিদায়। তরুণেশ্বরের কাকুতি মিনতিতে আজ রাজি হলেন মা, ঠিক আছে যাও, রাম বিগ্রহের সম্মুখে নিয়া আজ রাম বিগ্রহের সম্মুখে নিয়া তরুণেশ্বরের মা নয়নে জলে বসে বসে রাম তিলক চাপা দিচ্ছে। একমাত্র সন্তান তরুণেশ্বরের সমস্ত অঙ্গে নয়ন বাড়িত বর্ষিত হচ্ছে। মা বললেন, প্রভু আমার সন্তানটাকে তোমার চরণে সঁপে দিল। আমি জানি সে আর যে আমাকে মা বলে ডাকবে না, তবু এ দয়াময় কৃপাময় আজ তোমার চরণে আমার সন্তানকে সঁপে দিলাম, দয়াময় তুমি কৃপা করিও। এই বলে তরুণেশ্বরের কৃষ্ণ ভক্ত মা, রাম ভক্ত মা রামচন্দ্রের চাপা তিলক করে রাম বিগ্রহের সম্মুখে এসে নিজের সন্তান তরুণীকে বিদায় দিলেন। আর রামচন্দ্রের চরণে যাইয়া বললেন, প্রভু হে দয়াময়, হে কৃপাময়, আজ আমি জন্মের মতো তোমার চরণ সঁপে দিলাম। আমি জন্মের মতো সঁপে দিলাম। তুমি কৃপা করো বলি আমি জন্মের মতো তোমার চরণে সঁপে দিলাম। ভক্তগণ, আমার ভক্তিমতী মায়েরা, বোনেরা, বাবারা, যুবক বন্ধুগণ, এবার তরুণেশ্বর যাইয়া এইভাবে হাতের মধ্যে বান নিয়া রামচন্দ্রকে আহ্বান করছে, আসো তোমার সঙ্গে আমি যুদ্ধ করব। রামচন্দ্র বললেন বিভীষণকে, ও বিভীষণ, এত স্পর্ধা কার হলো? আমার সঙ্গে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছে বিভীষণের পুত্র নানি তরুণেশ্বর। কিছু বলছে না, শুধু একটা কথা বলছে বিভীষণ, জানো প্রভু, সে আর যাই হোক না কেন, যদিও অসুর কুলে তার জন্ম, কিন্তু তোমার চরণের বড় সে ভক্ত। এবার ভগবান রামচন্দ্র গেলেন, প্রথমেই বানটা ভগবান রামচন্দ্র নিক্ষেপ করলেন তরুণেশ্বরকে। যেই মাত্র বানটা নিক্ষেপ করলেন বাবা, ওই বানটার বানে বিদিত হলো না, ওই বানটা বান না হয়ে তরুণেশ্বরের গলার মধ্যে পুষ্পমাল্য হয়ে অর্পিত হলো। এবার তরুণেশ্বর হাতের মধ্যে বান নিল, যেই মাত্র বানটা শুনল বাবা, ওই বানটার বান হইল না, ভগবান রামচন্দ্রের চরণে পুষ্পমাল্য হয়ে অর্পিত হলো। কৃষ্ণ প্রেমানন্দ। এটা হচ্ছে ভক্ত আর ভগবানের মধ্যে যুদ্ধ হচ্ছে, কেউ কাউকে হারাতে পারছে না। একজন তীর নিক্ষেপ করছে, আরেকজনের গলায়
আরেকজনের চরণে প্রেমাবিষ্ট হয়ে পড়ছে। পিছন থেকে বিভীষণ কানে কানে রামচন্দ্রকে বলল, প্রভু, তোমার রাম ভক্ত এই সন্তানকে যদি মারতে হয়, বধ করতে হয়, একমাত্র বৈষ্ণব বান বিহনে, লক্ষ্য করে যায় মা, একমাত্র বৈষ্ণব বান বিহনে তুমি তাকে হত্যা করতে পারবে না, বধ করতে পারবে না। যেই মাত্র তরুণ আমার নিজের সন্তানকে বধ করার কৌশল এবার রামচন্দ্রকে বলে দিলেন। আর রামচন্দ্র বৈষ্ণবান হস্ত নিয়ে যখন নিবেদিত করলেন, তরুণ সেনের মস্তকটা দুই টুকরো হয়ে গেল। এবার কাটা মস্তকে শুধু রাম, প্রভু রাম রাম বলছে। দূর থেকে বিভীষণ এসে তরুণ সেনের মস্তক ধরে খাচ্ছে, বলছে, তরুণীরি, তুই তো জন্মের মতো চলে গেলি, আর কেউ আমাকে বাবা বলে ডাকার মতো কেউ থাকলো না রে। ভগবান রামচন্দ্র দূর থেকে বিষয়টা উপলব্ধি করলেন, কাছে এসে বললেন, ও বিভীষণ, রাবণের এত শূন্য সমান্ত মেরেছি, তুমি কাঁদলে না, আর তরুণ সেনকে যে মাত্র বধ করলাম তুমি কাঁদলে, বলো কি হয়েছে? বলে, সে আর কেউ নব, সে হচ্ছে আমার একমাত্র সন্তান তরুণ। ভগবান বললেন, যদি আগে বলিতে তাহলে তাকে হত্যা করতাম না, তরুণ সেনকে হত্যা করতাম না। বিভীষণ বলে, জানো প্রভু, হে দয়াময়, আমি জানতাম তোমার চরণে যদি তার প্রাণটা যায় তাহলে সদ্গতি হবে। হে দয়াময়, তুমি এই কৃপা করো বলে আমার একমাত্র সন্তান তরুণী সেনের পরবর্তী জন্মে যেন তার সদ্গতিটা হয়। স্বয়ং ভগবান বললেন, বিভীষণের আগত কলিতে আমি যখন কৃষ্ণ হয়ে যাব, তখন আমার মরম সখা তোমার এই তরুণী সেন হবে আমার মরম সখা সুবল। হরে কৃষ্ণ। এই তরুণ সেন হবে সুবল। আর কলিতে যখন হরির নাম সংকীর্তনে যাব দুই অঙ্গ একমত গৌর হয়ে, তখন আমার কীর্তনের সঙ্গী থাকবে সেই গৌরীদাস পণ্ডিত, এই যে যাকে ধরে মহাপ্রভু জড়িয়ে ধরে কাঁদছে। তো ভক্তগণ,